এক একটা ওভারে 6টা বল, পুরো ম্যাচে 300টা বল 50 ওভারে। একটা ওভারে 6টা বল খেলতে গিয়ে কেউ এক বলে আউট হয়ে যেতে পারে, কেউ আবার 6টা বলে 1 রানও নাও করতে পারে, মেডিন ওভার। কেউ হয়তো 1 রান করলো বা 2 রান করলো, 3-4 রান। কেউ হয়তো 4 মেরে 10 রান করে ফেললো, 6 মেরে 12 রান করে ফেললো, 24 রানও করে ফেলতে পারে একটা ওভারে, তাই না? সো আপনাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি T20 খেলতে আসছেন, না 50 ওভার, না টেস্ট ম্যাচ। এটা আগে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কোথায় যেতে চান, কত লম্বা দূরত্বে যাওয়ার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন। লাইফ ইজ এ রেস, ইজ এ জার্নি। অল্প দৌড়ে দম ফেলে দেওয়ার এখানে কোনো সুযোগ নাই। এখানে লম্বা দৌড়ের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে, এবং এই দৌড় দিতে গিয়ে, এই জার্নি করতে গিয়ে আপনার যত পরিশ্রম, যত কষ্ট, যত আত্মত্যাগ, যত দক্ষতা শেখা, যত স্যাক্রিফাইস করা, সব করার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। এটা সহজ কোনো রাস্তা নয়, এটা রুটিন কোনো রাস্তাও নয় যে সাধারণভাবে সবাই যা করছে আপনি সেটা করে ভালো কিছু করতে পারবেন। এখানে আপনাকে সাধারণের মাঝে অসাধারণ হবার একটা প্রচেষ্টা তৈরি করতে হবে, যাতে ফোকাস লাইটটা আপনার উপরে পড়ে। সো আমরা কোনো একটা পরীক্ষায় ফেল করলে, বা কোনো একটা বিষয় খারাপ করলে, কোনো একটা দিন খারাপ করলে, কোনো একটা সেল না পেলে, কোনো একটা দিনে হয়তো কোনো একটা ওয়ার্ক অর্ডার না পেলে, বা প্রেমে ব্যর্থ হলে, বা কোনো একটা বিষয়ে যদি একবার আপনি সেটাতে খারাপ করেন, আপনার মনে হয় আপনাকে দিয়ে বোধহয় আর হবে না। এটা তো 300 বল, একটা বল মিস হয়েছে। এটা 300টা এক্সাম, আমরা যদি ক্রিকেটের ভাষায় বলি। একটা এক্সাম আপনি ফেল করেছেন, বা একটাতেই আপনার দুর্ঘটনা ঘটেছে, আপনি আবার প্রস্তুতি নেন, আপনি আবার শুরু করেন, আবার প্রিপারেশন নেন, আবার নিজের কি কি ভুলগুলো ছিল সেগুলো আপনি আইডেন্টিফাই করেন, করে একই ভুল যাতে পরবর্তী ম্যাচে না হয় সে ব্যবস্থা করেন আপনি। এটা এক ম্যাচ না, এক ম্যাচে সব হয়ে যায় না। লাইফ ইজ নট এ ওয়ান ডে ম্যাচ। এখানে প্রতিদিন আপনাকে খেলতে হবে, নামতে হবে, পরিশ্রান্ত হতে হবে, তালি পেতে হবে, গালিও পেতে হবে, সবকিছুর জন্য প্রস্তুতি নিতে হবে। সো কোনো একটা ব্যাপারে ফেল করা মানে আজকে সব শেষ হয়ে যাওয়া, বা আজকের দিনটা না পাওয়া মানে আমার জীবনে আর কিছু হবে না, এই ভাবনা থেকে আমাদের আগে বেরিয়ে আসতে হবে, এবং আমাদের আবার শুরু করতে হবে। একই ভুল বারবার বোকারা করে। আপনি যে ভুলটার কারণে কৃতকার্য হন নাই, সফল হন নাই, সে ভুলটা যেন আপনাকে দিয়ে দ্বিতীয়বার না হয়। নতুন কোনো ভুল হতে পারে, কিন্তু একই ভুল হওয়া যাবে না। সো অ্যাটিটিউডটা হতে হবে, আমি পারবো, আমাকে পারতেই হবে। সেটার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত আছি, সততা, নিষ্ঠা, একাগ্রতা, কমিটমেন্ট এবং বিশ্বস্ততা দিয়ে। আবার আমি সেটা করার জন্য যে কোনো কিছু প্রস্তুত আছি, কিন্তু এটা আবার অনেক ভুল বার্তা তৈরি করে, লোভী তৈরি করে, মানুষকে অসৎ হইতে সাহায্য করে। সেটা করা যাবে না আবার এট দ্য সেম টাইম। সো এটা একটু মেপে চলতে হবে। সো অ্যাটিটিউডটা হতে হবে, আপনি কোনো একটা উদ্যোগে, ব্যবসা হইতে পারে, সেটা চাকরিতে হইতে পারে, ইন্টারভিউ দিলেন, কয়েকটা হচ্ছে না, তার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে আপনার হবে না। তখন আপনাকে বলতে হবে, আপনি পড়ে যাবেন, হোঁচট খাবেন, বসে যাবেন, শুয়ে যাবেন, আবার উঠে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে বলতে হবে আমি খেলবো। দ্যাট শুড বি দ্য স্পিরিট, যেটা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনি পড়ে যাওয়ার পর যদি আবার উঠে না দাঁড়ান, তাহলে আপনি কোনোদিনই নতুন রাস্তার সন্ধান পাবেন না।